সৎ মা, ভাষাটা কত সৎ, সৎ মানে তো ভালো, তাই না? কিন্তু মানে এর যেটা বহিঃপ্রকাশ সেটা যে কি বাজে, মানে কি যে খারাপ, সেটা বলে বোঝানো যাবে না। মানে একটা সৎ মা একটা সন্তানের জন্য কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ, সেটা চিন্তার বাইরে। অনেক বাবা মনে করেন যে হচ্ছে, বা অনেক মা মনে করেন যে হচ্ছে আমার সন্তানটা ছোট আছে, এখন আমি বিয়ে করে একজন মা নিয়ে আসলে আমার সন্তানটাকে দেখবে। নো, এটা হচ্ছে ভুল থিঙ্কিং। কারণ কোনো সৎ মা কোনো বাচ্চাকে নিজের মনে করে না, খুব কম, রেয়ার। দু একজন আছে, আমি বলবো না একদমই করে না, দু একজন আছে, বাট সেই দু একজন মানে খুবই রেয়ার। ওই দু একজন খুঁজতে গিয়ে মানে একটা সন্তানের আপনি ভবিষ্যৎ নষ্ট করছেন না তো? আপনি যে সেকেন্ড বিয়ে করে আপনার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করছেন না? ডেফিনেটলি আপনার ভবিষ্যৎ আছে, কিন্তু যেহেতু আপনার সন্তান হয়ে গিয়েছে বা আপনার সন্তান আপনার কাছে ইম্পর্ট্যান্ট, সেহেতু তার ভবিষ্যৎ নিশ্চিত না করে আপনি মানে এই ভুল করেন না যে আপনার সন্তানের জন্য একটা সৎ মা নিয়ে আসবেন। কারণ একটা সৎ মা, যার মানে একটা সৎ মা থাকার থেকে একটা সন্তান এতিম হয়ে থাকা সব থেকে ভালো। কারণ এতিম হয়ে থাকলেও তাকে সবাই কেয়ার করে, তার আশেপাশের মানুষ, অন্তত বাবা হোক বা মা হোক, যেই থাকে, তার কাছে ভালোবাসার অভাব হয় না। কিন্তু যখন একটা সৎ বাবা বা একটা সৎ মা কপালে জুটে যায় না, তখন নিজের যে মানে মানে ফ্যামিলিতে যে থাকে, বাবা হোক বা মা হোক যে থাকে, তখন তার কদরটাও থাকে না। ঠিক তেমন এরকম একটা সৎ মাকে আমি দেখেছি, যেটা হলো যে পুরা মানে এক কথাই মানে সিনেমাকেও হার মানিয়ে যায়। মানে সৎ মা যে এত জঘন্য, এত খারাপ হয়, যেটা আমি আমার লাইফে আমি মানে ওনাকে খুব কাছ থেকে দেখেছি। এবং মানে এতটা জঘন্যপূর্ণ যে কোনো সৎ মা হতে পারে, মানে ওটা দেখার পরে মানে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি আমার বিয়ে হলে আমি আমার হাজব্যান্ডকে বলবো, মানে বলবো কি আমার মানে এক কথায় মানে আমি এটা ইনশিওর করব, মানে চেষ্টা করব যে আমি যদি মারা যাই আগে, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের জন্য কোনো সৎ মা যেন নিয়ে না আসা হয়। তার কারণ হচ্ছে মানে আগে তার ভবিষ্যৎ নিশ্চিত করা দরকার। কারণ একটা সৎ মা মানে মানে খুবই খারাপ হয়। এরপরে যদি আবার তার সন্তান হয় না, তখন ওই সন্তানের কদর তার বাবার কাছ থেকে পুরোপুরি মুছে দিবে। নিজের ফ্যামিলি, মানে আমি যে সৎমাকে দেখেছি, সে আসার পরে ওই সন্তানের মানে কোনো মূল্যায়ন করা না, কোনো ওই সন্তানকে একদম পুরা বাতিল করে দেওয়া, মানে আস্তে 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 সব কিছু দখল করা এবং সব কিছু নিজের বাপের বাড়িকে ট্রান্সফার করা, নিজের বাপের বাড়ি, নিজের 14 গোষ্ঠী সবারকে মেনটেন করা, অথচ সেই সন্তানকে কিছু দিতে দিবে না। ভাবেন, সেই সন্তানকে কোনো কিছু দিতে দিবে না, তার মানে কোনো ভালো কাজ, কোনো কিছু না, মানে কোনো ব্যাপারে, মানে থাকে না যে সেই খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে পড়াশোনা, তারপরে মানে যে কোনো ব্যাপারে, এভরিথিং, বিয়ে পর্যন্ত, মানে কোনো ব্যাপারে মানে কোনো কিছুর মধ্যে ঢুকতে দিবে না, এবং ওই সন্তানের সাথে বাবার সাথে টোটালি ডিস্টেন্স করে দিবে। তাহলে ভাবেন যে বা সেই সন্তানের অবস্থা কী। আবার অনেক মাদের ক্ষেত্রেও এরকম হয়। তো তখন মানে যেটা হয়েছে যে আমি এরকম একটা সৎমা দেখেছি যে পুরা সংসার, তো সংসার নিয়েছে, পুরা মানে একটা মেয়ের পুরা লাইফ শেষ করে দিয়েছে, একটা সন্তানের পুরো লাইফ শেষ করে দিয়েছে। এরকম সৎমা আমি দেখেছি। মানে কি বলবো, নিজের সন্তানের ক্ষেত্রে 16 আনা খুব ভালো বোঝে এবং নিজের সন্তানকে মানে খুব ভালোভাবে বিয়ে শাদী সব দিয়ে দিয়েছে, অথচ মানে যেটা মানে যেই সন্তান দেখে সে এসেছে, পালতে আসছে, সেই সন্তানের কোনো খোঁজ তো নাই, সেই সন্তানের কোনো কদর নাই, সেই সন্তানের বিয়ে নিয়ে, পড়াশোনা নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, থাকা নিয়ে, কোনো কিছু নিয়ে তার মাথা ব্যথা নাই, এবং ফ্যামিলি থেকে পুরো বিতাড়িত করে দিয়েছে। এরকম সৎমা আমি দেখেছি। তাই আমি সবাইকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি আপনাদের কারো ওয়াইফ মারা যায় বা হাজব্যান্ড মারা যায়, সন্তানের ভবিষ্যৎ ইনশিওর না করে কখনো বিয়ে করবেন না, এবং ওই সন্তানের জন্য বাবা বা মা মানে সৎ বাবা সৎ মা এটা কখনো নিয়ে আসবেন না। তাতে করে আপনার সন্তানের সব থেকে খারাপ মানে খারাপ ভবিষ্যৎটা আপনার সন্তানেরই হবে। আর আমি ওই সমস্ত বাবা মাকে বলতে চাই যে আপনার সন্তানের জন্য যে আপনি একজন বাবা মানে বাবা বা মা নিয়ে আসলেন,
তাহলে ওই সন্তানকে আপনি টেক কেয়ার করবেন না। সবার আগে তো আপনার ওই সন্তানকে টেক কেয়ার করা উচিত এবং ওই সন্তানকে গুরুত্ব দেওয়া উচিত। এবং ওই সমস্ত মাদেরকে, ওই সমস্ত বাবাদেরকে বলতে চাই, যারা আপনারা দেখে এসেছেন আপনাদের মনুষ্যত্ব বলে কিছু নাই, আপনাদের জীবনে কিছু হবে না, উপরে উপরে একজন আছে না, মানে আপনাদের কিছুই হবে না, মানে আপনাদের কি মানে আল্লাহকেও আপনারা ভয় পান না, আপনার নিজের সন্তান হয়েছে, আপনারা কি এরকম পরিস্থিতিতে, কোনো পরিস্থিতিতে আপনাদের খারাপ কিছু হবে না? মানে এটাই শুধু আমি বলতে চাই। তো সেই জায়গা থেকে বলবো কি, মানে সবাই নিজের নিজের জায়গা থেকে সন্তানের, বাবা মায়ের সবারই একটু কেয়ার করেন, খেয়াল রাখেন। দিন শেষে সবাই মিলে ভালো থাকেন।